বাংলাদেশের উত্তরাঞ্চলের এক শান্ত সবুজ আর ইতিহাসে মরা জনপদ নওগাঁ। ধানের সুবাসে ভরা বিস্তীর্ণ মাঠ, শত বছরের ঐতিহ্য, পাহাড়পুর বৌদ্ধবিহার আর কুসুম্বা মসজিদের নীরবতা ও জাতিগত আতিথেয়তায় ভরা একটি জেলা। শুধুমাত্র যে ইতিহাস তা কিন্তু নয়, নওগাঁ মানেই বিখ্যাত প্যারা সন্দেশ, যার স্বাদ একবার নিলে আর সহজে ভোলা মুশকিল। আর গ্রামীণ স্বাদ এবং উত্তরবঙ্গের আপ্যায়ন সবকিছু মিলিয়ে এই নওগাঁ ভ্রমণ পিপাসুদের কাছে এক অনন্ত গন্তব্য। এত এত ইতিহাস, আর আমি যেহেতু মিষ্টি পাগল, সো এই মিষ্টির লোভে আজ যাত্রা শুরু করেছি ঢাকা থেকে নওগাঁর উদ্দেশ্যে। আর এবার আমার প্রথমবার নওগাঁ ভ্রমণে আমার ভ্রমণ সঙ্গী ছিল বাংলাদেশের সর্বপ্রথম হাইগার চেসিসের উপর নির্মিত নন এসি বাস, অর্থাৎ শাহ সুলতানের বহরে যে বাসটা চলাচল করছে ঢাকা বগুড়া হয়ে নওগাঁ রুটে। তাদের বহরে বর্তমানে এই রকম 2 ইউনিট বাস রয়েছে, যে এই বাসগুলো নিয়মিত যাত্রী সেবা দিয়ে থাকছে। তবে চলেন আর দেরি না করে এইবার এই নতুন নন এসি হাইগার বাসের ভ্রমণ অভিজ্ঞতা শেয়ার করা যাক। মূলত এখন গন্তব্য মহাখালী। মূলত শাহ সুলতানের বাসগুলো ঢাকার মহাখালী থেকেই বগুড়া ও নওগাঁ রুটে যাত্রী সেবা দিচ্ছে। বাস কাউন্টার থেকে ছাড়ার 10 মিনিট পূর্বে কাউন্টারে পৌঁছেছে এবং 600 টাকা দিয়ে টিকিট সংগ্রহ করে নেয়। আর এটা হলো মহাখালীর মূল কাউন্টার। আর এই ছিল আমার আজকের ভ্রমণ সঙ্গী, সে মোটামুটি যাত্রার জন্য প্রস্তুত। এই হলো বাসের সিট কন্ডিশন। এই বাসে 2:2 ফরমেশনে সর্বমোট 40টা সিট রয়েছে। তবে হাইগারের এই বাসটা কিন্তু হিনো একে 1J সিরিজের চেয়েও একটু বড় চেসিসটা, প্রায় 3.5 ফিটের মতো বড়, ড্রাইভারের মুখ থেকে যা শুনতে পারলাম। সো এইখানে 40টা সিট অ্যাপ্লাই করার পরেও কিন্তু বেশ ভালো লেগ স্পেস রয়েছে প্রত্যেকটা সিটের মাঝখানে। এবং সিটগুলো কিন্তু অনেকটা হুন্দাই টাইপের সিট দেওয়া হয়েছে। হুন্দাই বাসে এই টাইপের সিট থাকে এবং সিটগুলোর সাথে এখানে এখানে হচ্ছে লেগ রেস্ট রয়েছে এবং সিটগুলো এখান থেকে আপনি প্রেস করে হচ্ছে ফোল্ড আনফোল্ড করতে পারবেন। সিটগুলোর সাথে এখানে নেক রেস্ট আর এখানে হচ্ছে হেড পিলো রয়েছে এবং বেশ ভালো স্পেস রয়েছে। এবং সিটগুলোর ঠিক মাথার উপরের দিকে এখানে এসির ভেন্ট আছে, রিং লাইট আছে, যদিও এটার কোনো কাজ নাই। ওভারঅল ডেকোরেশন মোটামুটি বেশ ভালো। এই হলো বাসের ড্যাশবোর্ড। এইখানে একটা ডিজিটাল মিটারের পাশাপাশি লেনোভোর একটা মনিটর ইউজ করা হয়েছে পিছনের ক্যামেরা দেখার জন্য। মহাখালী বাস টার্মিনাল থেকে আমার বাসের সঠিক টাইম সকাল 7টায় থাকলেও এই জায়গাতে কি পরিমাণ গাড়ির চাপ থাকে আপনারা যারা সকালে গেছেন তারা জানেন। তবে এই কাউন্টার থেকে অর্থাৎ টার্মিনাল থেকে মেইন রোডে আসতে আমাদের প্রায় 17 মিনিট অতিরিক্ত লেগে যায়। টার্মিনাল থেকে বের হবার সাথে সাথে ঝিরিঝিরি বৃষ্টি উপেক্ষা করে আমরা রওনা হলাম উত্তরের পথে। এয়ারপোর্টের কাছাকাছি আসতে যে জিনিসটা ভালো লাগলো সেটা হলো বাস নিচ দিয়ে না যেয়ে উপর দিয়ে রওনা হলো। মূলত বেশিরভাগ গাড়িগুলো সকালবেলা নিচ দিয়ে যাচ্ছিল। মূলত যাত্রী কম থাকায় তারা পকেট যাত্রী ছিল। তবে শাহ সুলতানের আমি এমন কোনো দিকই দেখিনি মহাখালী থেকে এই পর্যন্ত। 7:47 আবদুল্লাপুর কাউন্টারে চলে এসেছি। এইখানে বেশ কয়েকজন যাত্রী ছিল। যাত্রী নিয়ে আমরা মূলত কামারপাড়ার দিকে রওনা করি, কারণ টঙ্গীর যে রাস্তাটা এই রাস্তাটা বন্ধ ছিল। তাই আমরা কামারপাড়ার রাস্তা দিয়ে যে টঙ্গী বাজার পার হয়ে যে কোনো একটা রাস্তায় সামনের দিকে মেইন রোডে উঠবো আবার।
এখন ঘড়ির কাঁটা যদিও 9:21 দেখাচ্ছে, তবে আমার ঘড়ি 20 মিনিট ফাস্ট থাকায় এখন 9:01 বাজে। আর এই মুহূর্তে রয়েছে চন্দ্রার কাছাকাছি। মূলত এই জায়গা থেকে নওগাঁর দূরত্ব প্রায় 200 কিলোমিটারের মতো, আর এই রাস্তা যেতে সময় লাগবে আনুমানিক 4 ঘন্টা 32 মিনিটের মতো। এই মুহূর্তে আছি ঢাকা টাঙ্গাইল মহাসড়কে। মূলত ঢাকার মহাখালী থেকে সকাল 7টায় এই বাসের টাইম ছিল, কিন্তু ঢাকার মহাখালীতে আসলে যে পরিমাণ জ্যাম ছিল আপনাদের দেখিয়েছি। এই জ্যাম পার হয়ে বেরোতে হতে আমাদের প্রায় সকাল 7:18 বাজে। এরপরে আব্দুল্লাহপুরে জ্যাম পাই। তো মোটামুটি আমরা চন্দ্রা এসে পৌঁছেছি সকাল 7:21 আর এই মুহূর্তে ঘড়ির কাঁটা এই যে এখানে দেখতে পাচ্ছেন 9:42 বাজে। আর এই মুহূর্তে আমরা হাটুভাঙা পার হয়ে চলে এসেছি। এখন আমাদের গন্তব্য বগুড়া হয়ে নওগাঁর উদ্দেশ্যে। তবে নন এসি এই বাসগুলোতে যা দেখলাম সেটা হলো মূলত ড্রাইভারের কাছ থেকে জানতে পেরেছি যে এটা জাপানি হিনোর ইঞ্জিন, তবে মডেলটা এক্স্যাক্ট সে বলতে পারলো না। আর এই ইঞ্জিনের যে সাউন্ড সেটা দিয়েও আসলে আমি গেস করতে পারিনি এই ইঞ্জিনটা আসলে কোন ভ্যারিয়েন্টের বা কোন মডেলের। তবে বাসের গতি দেখে যা মনে হলো তা আসলে অসাধারণ। মোটামুটি খুব সহজেই বাসের গতি 100+ হয়ে যায়। আমি মোটামুটি এই রাস্তাতে বাসের গতি 118 পর্যন্ত পেয়েছিলাম। এখন ঘড়ির কাঁটা সকাল 10:10 আর কিছুক্ষণ আগে আমরা এলাঙ্গা বাস স্ট্যান্ড পার হয়েছি। নোয়াখালী থেকে 7:30 সময় ছাড়বে চন্দ্রা আসতে আমাদের প্রায় 2 ঘন্টার বেশি সময় লাগছে। তবে এদিকে আসতে 40-45 কিলোমিটার চলে আসছি। আর এদিকে বেশ কোন জায়গায় রাস্তার কাজ চলছে, তবে রাস্তায় গাড়ির চাপ বেশি পাখির জন্য বেশিরভাগই সিরাজগঞ্জের গাড়ি, 2-1টা রাজশাহী গাড়ি পেয়েছি। তবে ট্রাক এবং প্রাইভেট গাড়ির কিছুটা চাপ রয়েছে। আর গাড়ির গতি মোটামুটি এখন পর্যন্ত 100+ পেয়েছি। হাইগার ফ্রন্ট ইঞ্জিনের বাস হিসেবে বাসের গতি বেশ ভালো, অর্থাৎ কারেন্ট পিকআপের গাড়ি বলা চলে, বেশ দ্রুত গাড়ির গতি উঠে যায়। তবে গাড়ি যেভাবে যাচ্ছে আশা করছি 1-1.5টার মধ্যে আমরা পৌঁছে যাবো নওগাঁর দিকে। আর প্রবেশ করতে সর্বোচ্চ আধা ঘন্টা 40 মিনিট লাগতে পারে আর কি। সকাল 10:23 বাজে আর এই মুহূর্তে আমরা যমুনা সেতুর টোল দিয়ে প্রবেশ করেছি যমুনা সেতুতে। মূলত ঢাকা থেকে এই পর্যন্ত আসতে আমাদের 3 ঘন্টা অর্থাৎ 3.5 ঘন্টার মতো সময় লাগছে। মূলত চন্দ্রা পর্যন্ত আসতে কিন্তু 2 ঘন্টার বেশি সময় লাগছে শুধু ভেতরের দিকের জ্যামের কারণে। আর এই রাস্তা মোটামুটি ফাঁকা পেয়েছি, তবে প্রচুর পরিমাণে ট্রাকের চাপ ছিল আজকে। আমার এর আগের কোনো ভিডিওতে এই যে এই পাশে ডান দিকে যে ব্রিজটা দেখছেন সেটা দেখিয়েছিলাম। এটা মূলত যমুনা রেলওয়ে সেতু, এটা তখন তৈরি হচ্ছিল। আর ইদানিং কিন্তু এটা রান হয়ে গেছে, যার কারণে মোটামুটি এই সেতুর উপরে একটু চাপ কমেছে। ট্রেনগুলো সব ওই দিক দিয়ে যাওয়াতে ভারী অর্থাৎ যমুনা সেতুর উপর যে চাপটা পড়তো অনেকাংশেই লাঘব হয়েছে।
সিরাজগঞ্জের হাটিকুণ্ডুলে পৌঁছে গেছি। মূলত এই জায়গাতেই ছিল আগে একটা সময় ডান দিকে ফুড ভিলেজ প্লাস, তবে এই ফ্লাইওভারের কারণে কিন্তু সেটা ভেঙে দেওয়া হয়েছে। তবে এইটা হবার কারণে মাঝখানে আসলে যে জ্যামটা লাগতো মূলত রাজশাহী বা পাবনাগামী গাড়িগুলো, সেই জ্যামটা এখন আর লাগে না। আর এই ফ্লাইওভারটা মূলত ঈদের পূর্বেই ওপেন করে দিয়েছে। এসআর নাকি অনেকটা শান্তশিষ্টভাবে রাস্তায় গাড়ি চালায়। এই ভুল ধারণাটা যাদের বা যারা বলে থাকেন তাদের জন্য মূলত এই পুরো ক্লিপটা। মূলত এসআরের এই অশোক লেল্যান্ডের 12 মিটার গাড়িটা আমাদেরকে একেবারেই সাইড দিতে যাচ্ছিল না এবং শেষ পর্যন্ত সাইড আর দেয়ও নি। আমাদের এই বাসের যাত্রা বিরতির সময় হয়ে গিয়েছে, আর এই কারণে আমরা মূল রাস্তা থেকে বাম পাশের ছোট রাস্তা দিয়ে এগোচ্ছি হোটেল ফুড ভিলেজের দিকে। সকাল 11টায় ফুড ভিলেজে যাত্রা বিরতি দিয়েছিল, তবে এইখানে গাড়ির চাপা অনেকটা কম ছিল আর মোটামুটি অনেকটা রিল্যাক্সের নাস্তা করে 11টা 30 নাগাদ আবারও আমরা রওনা হচ্ছি বগুড়া হয়ে নওগাঁর উদ্দেশ্যে। এখন সকাল 11টা 30 বাজে। আমরা ফুড ভিলেজ থেকে মোটামুটি 30 মিনিটে যাত্রা বিরতি শেষ করে আবারও রওনা হয়েছি বগুড়া হয়ে নওগাঁর উদ্দেশ্যে। মোটামুটি রাস্তা ঠিক দেখা যাচ্ছে, তবে আকাশের অবস্থা খুব একটা ভালো না। বাসের এই জায়গাটা একটু লক্ষ্য করে দেখেন, মানে কিছুক্ষণ আগে যে ভিডিওটা গেল, যে বাস কিন্তু সামনের দিকে বেশ ভালো আসলে ঝাঁকি, মানে আসলে এটাকে লাফানো বলে, ঝাঁকিও বলা যাবে না, বেশ ভালো ঝাঁকি দেয়। আসলে এটা চেসিসের কারণে নাকি আসলে রাস্তার কারণে বলা মুশকিল। আবার এমনও হতে পারে যে বাসের বডি যেখানে ম্যানুফ্যাকচার করা হয়েছে তাদের কোনো ম্যাল ফাংশনের কারণেও এমনটা হইতে পারে।
দুপুর 12টা বাজে আর আমরা এই মুহূর্তে বগুড়ার বনানীতে এসে পৌঁছে গেছি। তো মোটামুটি ঢাকা থেকে আসতে এখানে আমাদের প্রায় 4.5 ঘন্টার মতো সময় লাগছে, তবে হোটেল বিরতি যদি বাদ দিই সেক্ষেত্রে 4.25 ঘন্টায় ঢাকা থেকে আমরা বগুড়া এসে পৌঁছে গেছি। তা 5 বাজে আর এখন বগুড়া ঠনঠনিয়া যে মূল বাস স্ট্যান্ড বলা যায়, যেখান থেকে মূলত ঢাকাগামী গাড়িগুলো চলাচল করে, সেই কাউন্টারে এসে মানে টার্মিনালে এসে পৌঁছে গেছি। আর ধারণা করছি এইখান থেকে নগর দূরত্ব আরো 45 থেকে 48 কিলোমিটার, হয়তো 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 20 মিনিট সময় লাগবে নওগাঁ পৌঁছাতে। বগুড়া শহর পার হয়ে মোটামুটি আবারও হাইওয়েতে উঠে গেছি এবং বগুড়ার যে কয়েকজন যাত্রী ছিল ঠনঠনিয়াতে সবাই নেমে গেছে। এখনকার গন্তব্য নগর উদ্দেশ্যে। ধারণা করা যাচ্ছে 1টা থেকে 1টার মধ্যে এখন ঘড়ির কাঁটা দুপুর 12টা 50 বাজে আর এই মুহূর্তে আমরা রয়েছি নওগাঁর দুপচাচিয়া বাজারে। তো মোটামুটি ঢাকা থেকে বগুড়া আসলে ডাবল লেনের রাস্তার কারণে খুব দ্রুত আসতে পারছি, কিন্তু বগুড়ার পরে রাস্তা আসলে সিঙ্গেল। যে বাজারগুলোতে আসলে ডাবল রাস্তা, বাজারগুলোর পরে সিঙ্গেল রাস্তার কারণে গাড়ি আসলে ওই 40-50 এর বেশি টানা সম্ভব না, কারণ স্থানীয় অটো রয়েছে, ছোট ছোট গাড়ি, সাইকেল, ভ্যান, এর কারণে আসলে জায়গাতে খুব ভালোভাবে গাড়ি টানা যায় না, যার কারণে এইখানে একটু মোটামুটি গাড়ি স্লোই আসছে। নওগাঁ রোডের এই সৌন্দর্যটা সত্যি অতুলনীয়। দুই পাশে সবুজ সারি সারি গাছ, আকাশটা অনেকটা মেঘাচ্ছন্ন এবং রাস্তা ফাঁকা পেয়েও কিন্তু গাড়ি ড্রাইভার মোটামুটি 110-এ গাড়ি টানছে। তবে সামনের দিকে ভালো ঝাঁকি হচ্ছে, তবে সিটগুলোর দিকে ভেতরের দিকে খুব একটা ঝাঁকি কিন্তু নেই, তবে একেবারে পেছনের দিকেও আবার কিছুটা ঝাঁকি রয়েছে। বাসের গতি কিন্তু 100+ উঠে গিয়েছে। এখন সময় 1টা 12 বাজে আর আমরা কিন্তু বগুড়ার সান্তাহারে চলে আসছি। আমি যদিও জানতাম যে সান্তাহারের পরে বেসিক্যালি নওগাঁ, আর এই মুহূর্তে আমরা আছি সান্তাহারে। সান্তাহারের পরের স্টেশনই মেবি হচ্ছে নওগাঁ। তো আশা করতেছি 5-7 মিনিটের বেশি সময় লাগবে না। এই জায়গা থেকে নওগাঁর দূরত্ব আনুমানিক 6 কিলোমিটারের মতো। সান্তাহার 1 কিলো আর নওগাঁ 4 কিলো। এই জায়গা থেকে বাম দিকে সান্তাহার আর ডান দিকে গেল নওগাঁ। আমরা নওগাঁ শহরের কাছাকাছি চলে আসছি, যদিও বাসের যে গ্রাউন্ড সেটা পার করে আসলাম। আর এখন ঘড়ির কাঁটা 1টা 37 আমার ঘড়িতে দেখাচ্ছে, তবে আমার ঘড়িতে 20 মিনিট ফাস্ট আছে, অর্থাৎ 1টা 17 বাজে।
আর ঢাকা থেকে সবচেয়ে দূরত্ব ছেড়ে 1:37, সরি 1:17, তো সব মিলিয়ে হোটেল ব্রেক টেক রাস্তার জ্যাম মিলে 6 ঘন্টার মতো সময় লাগছে। তবে হোটেল ব্রেক জ্যামটা এগুলো বাদ দিলে 5 ঘন্টারও কম সময় আমরা আসলে ঢাকা থেকে নওগাঁয় এসে পৌঁছেছি আছি। ওভারঅল বাস জার্নি বলতে যেহেতু বাংলাদেশের প্রথম ফ্রন্ট ইঞ্জিনের বাস, এই বাসটার সাথে আরেকটা বাস আছে। তো যে বাস হিসেবে হচ্ছে আমি বলবো যে বাসের সাসপেনশন নাই বললেই চলে। বেশ ভালো ঝাঁকি আছে বাসের ভেতরে। তবে ড্রাইভারের কাছে যা শুনলাম, বাস চালিয়ে মজা, বাস খুব দ্রুত চলে এবং আমরা দেখেছি বাসের গতি 100+ অনেক সময় উঠেছে। এমনকি কোনো বাসই আসলে আমাদেরকে ওভারটেক করতে পারেনি। ওভারঅল জার্নি খুব একটা খারাপ না, আমার কাছে বেশ ভালো লাগছে অ্যাজ এ নন এসি বাস হিসেবে। মোটামুটি বাংলাদেশে চলা সবগুলা নন এসি বাসেই কিন্তু ঝাঁকি হয়। সো এই বাসটা ঝাঁকি হওয়া যে খুব খারাপ জিনিস তা কিন্তু না। তবে এই বাসের প্লাস পয়েন্ট হচ্ছে বাস দ্রুত চলে, বাসের ভেতরের দিকে বেশ ভালো লেগ স্পেস রয়েছে, কেননা এগুলো হিনো বা হচ্ছে অস্ট্রেলিয়ানের বাস হচ্ছে 3 থেকে 3.5 ফিট লম্বা হয়ে থাকে, যার কারণে যাচ্ছে আরামে বসতে পারবেন। সিট কোয়ালিটি যথেষ্ট ভালো। আর যেহেতু বাংলাদেশের প্রথম ফ্রন্ট ইঞ্জিনের হাইগার বাস আমার কাছে বেস্ট লেগেছে। তবে যারা এই বাসে ভ্রমণ করবেন তারা অবশ্যই কিন্তু পস্তাবেন না। হিনো একে 1J সিরিজের যে খারাপ জার্নি হবে তা কিন্তু কখনোই না। আমার কাছে মনে হয় কিছুটা হলেও ভালো একটা ফিল পাবেন এই বাসে ভ্রমণ করে। বাস থেকে নামতে নামতেই দেখি শাহ সুলতানের এই মার্সিডিজের বাসটাও ঢাকার উদ্দেশ্যে রওনা করছিল। সো আর লোক সামলাতে না পেরে একটা ফুটেজ নিয়ে নিই। যাই হোক, আজ আর কথা বাড়াচ্ছি না, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভ বিদায়।